কোরআনকে যদি আমি প্রশ্ন করি, ও কোরআন, আমরা যে অনেক দূর দূরান্ত থেকে কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য জাবালে নূর ফাজুল কোরআন মাদ্রাসা তাফসীর মাহফিলের প্যান্ডেল আমরা বসেছি, আমাদের জন্য লাভ আছে কিনা? কোরআন থেকে আলোচনা কিভাবে শুনবো? কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন জবাব দেয়। ও মোমেন ভাইরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে জবাব দিচ্ছেন। কোরআনের আলোচনা আপনি কিভাবে শুনবেন? 7 নম্বর সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, যখন যেই জায়গায় কোরআনের কারীমের আলোচনা হয়, তেলাওয়াত করা হয়, দর্স পেশ করা হয়, তাফসীর করা হয়, আলোচনা করা হয়, ওই জায়গায় যারা বসবে চুপচাপ সহকারে শুনবে, কোনো প্রকার এদিক ওদিক তাকাবে না, কথা বলবে না, হট্টগোল করবে না। এটা যদি করতে পারে, রব্বুল আলামিন বলেন লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এইরকম ভাবে চুপচাপ সহকারে একবার নীরব স্থির হয়ে যদি কেউ কোরআনুল কারীমের আলোচনা শোনে, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাদের উপর সম্ভবত আমার রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা বুঝলাম কোরআনুল কারীমের আলোচনা চুপচাপ সহকারে, মনোযোগ সহকারে, কোনো কথা না বলে আলোচনা শুনতে হবে। এখন যদি প্রশ্ন করেন, এইভাবে যদি আমরা কোরআনুল কারীমের যদি আলোচনা শুনি, আমাদের জন্য লাভ কি হবে? 8 নম্বর সূরা আনফাল 2 নম্বর আয়াতে কোরআনুল কারীম জবাব দিচ্ছেন। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সত্যিকার অর্থে মুমিন তো তারাই, সত্যিকার অর্থে মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, দর্স পেশ করা হয়, তখন তাদের অন্তরগুলো প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি হয়? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান বৃদ্ধি হয়, ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। এরপরে তাদের আরেকটি গুণ তৈরি হয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রব্বুল আলামিন বলেন, এই কোরআনের আলোচনা শোনার পরে তাদের আরেকটা গুণ তৈরি হয়, তারা সব সময় সব জায়গায় একজনের উপর ভরসা করে। তিনি কে? তারা আল্লাহর উপর ভরসা করে, অন্য কারো উপর ভরসা তারা করে না। সুবহানাল্লাহ।